আজকে আমরা পড়াশোনা করবাম এইচএসসি আইসিটির একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে প্রোগ্রামিং ডিবাগিং, অর্থাৎ প্রোগ্রাম ডিবাগিং আসলে বিষয়টা কি এটা যদি আপনি ভালোভাবে বুঝেন তাহলে যে সময় আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তখন কিন্তু এই ডিবাগিংটা কি তখন আরও ভালো বেশি নিড অ্যান্ড ক্লিয়ার একটা কনসেপ্ট কিন্তু চলে আসবে। সো ফার্স্ট অফ অল প্রথমে প্রশ্নটা হচ্ছে প্রোগ্রামিং ডিবাগিং কি। প্রোগ্রামে থাকা ভুল বা ভুলকে আমরা ইরর অথবা বাগ বলি, খুঁজে বের করে তা সংশোধন করার প্রক্রিয়াকে প্রোগ্রাম ডিবাগিং বলা হয়। এই কথাটা একটু আপনারা একটু মাথায় রাখার চেষ্টা করবে। যদি সংজ্ঞা বলতে চাই তাহলে আপনি এটা বলবেন যে প্রোগ্রামে থাকা ভুল খুঁজে বের করে তা সংশোধন করার প্রক্রিয়াকে প্রোগ্রাম ডিবাগিং বলা হয়ে থাকে। এটা একটু মাথায় রাখতে হবে, এটা ডেফিনেশন বা সংজ্ঞা। আরও সহজভাবে যদি আপনি বলতে চান তাহলে কোনো প্রোগ্রাম লেখার পর যদি সেটি সঠিকভাবে কাজ না করে তাহলে ভুল খুঁজে ঠিক করাই হলো ডিবাগিং। অর্থাৎ একটা প্রোগ্রাম রচনা করা হয়েছে বা লেখা হয়েছে, এই প্রোগ্রামটা সঠিকভাবে কাজ করতেছে না, যদি সঠিকভাবে কাজ না করে তাহলে সেটা ভুলটা খুঁজে বের করার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি ডিবাগিং। ওকে, আচ্ছা, এখন পরের কোয়েশ্চন, সেটা হচ্ছে বাগ কি। বিইউজি মানে বাগ। প্রোগ্রামের ভিতরে কোনো ভুল বা ত্রুটিকে বাগ বলা হয়। অর্থাৎ এই যে প্রোগ্রামিং যে ডিবাগিং যে আছে, ডিবাগিংয়ের একটা কথার একটা টার্ম আছে এখানে বাগ। বাগ মানে হচ্ছে কি প্রোগ্রামিংয়ের ভিতরে কোনো ভুল বা ত্রুটি যদি থাকে সেটাকে বলা হয় বাগ। ওকে, উদাহরণ ধরেন প্রোগ্রামের ভিতরে a = 10, b = কত 20, মানে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে প্রিন্ট a + b। এখানে যদি কমান্ড ভুল লেখা হয় বা হিসাব ভুল হয় সেটিকে বাগ বলা হয়। ওকে, আচ্ছা, এরপরে আপনার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ডিবাগিং কেন প্রয়োজন, অর্থাৎ কেন ডিবাগিং করা হয়। সেটা হচ্ছে প্রোগ্রামের ভুল দূর করার জন্য ডিবাগ করা হয়। অর্থাৎ প্রোগ্রাম লেখা হয়, প্রোগ্রামে ভুল হয়েছে সেটাকে ডিবাগ করে ঠিক করা হয়, বা যে ইররটা হয় বা বাগটা হয় সেটাকে ঠিক করার জন্য। প্রোগ্রামকে সঠিকভাবে চালানোর জন্য ডিবাগিং করা হয়। সময় ও শ্রম বাঁচানোর জন্য কিন্তু ডিবাগিং করা হয়। সফটওয়্যারের মান উন্নয়ন করার জন্য ডিবাগিং করা হয়। এখন ডিবাগিং যদি না করা হয় তাহলে সফটওয়্যারের মান কিন্তু উন্নত হবে না। কেন হবে না? কারণ সফটওয়্যারের ভিতরে বাগ বা ইরর থাকবে। সো বাগ বা ইরর থাকলে এই সফটওয়্যারটা কিন্তু ভালোভাবে কাজ করবে না। সফটওয়্যারটা মানে ওই কোডটা ভালোভাবে কাজ করবে না। আর এই কোড দুই ভালোভাবে কাজ না করে তাহলে সফটওয়্যারও কিন্তু ভালোভাবে কাজ করবে না। সো এইখানে যেন একটা, দুইটা, তিনটা, এই চারটা কারণে কিন্তু মেইনলি হচ্ছে ডিবাগিংটা করা হয়। আর অনেক কারণে কিন্তু ডিবাগিংটা করা হয়ে থাকে। আচ্ছা, প্রোগ্রামের ভুলের ধরন, অর্থাৎ এই যে প্রোগ্রামের যে ভুলগুলো হবে সেই কি কি ভুল থাকতে পারে। টাইপ অফ ইরর, সিনট্যাক্স ইরর। এক নম্বরে আছে কি সিনট্যাক্স ইরর। এখন সিনট্যাক্স ইররটা কি? সেটা হচ্ছে প্রোগ্রাম লেখার নিয়ম ভুল হলে, অর্থাৎ যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হইতেছে, যেহেতু এইচএসসি আইসিটি এটাতে আমরা শিখতাম হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে আমরা ধরে নিতে পারি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ প্রোগ্রামিং লেখার নিয়ম ভুল হলে, অর্থাৎ সিনট্যাক্স ইরর, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লেখা হইতেছে সেটা যদি ভুল করা হয় সেটাকে বলা হয় সিনট্যাক্স ইরর। যেমন ধরেন একটা কিছুকে প্রিন্ট করা হয়, ধরেন প্রিন্ট, এখানে লেখা আছে দেখেন প্রিন্ট, এখানে লেখা আছে প্রিন্ট, এই যে দেখেন ব্র্যাকেট দেওয়া হয়েছে এবং লেখছে এখানে কি হ্যালো, ইনভার্টেড কমার ভিতরে লেখছে হ্যালো, আবার ইনভার্টেড কমা দিছে, কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু ব্র্যাকেটটা দিছে না। যে ফার্স্ট ব্র্যাকেট এখানে দিছে, এখানে কিন্তু দিছে না, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার কথা ছিল। সো এই ব্র্যাকেটটা দেওয়া হয়েছে না। দ্যাটস মিন এই প্রোগ্রামের যেন লেখা হয়েছে, এই প্রোগ্রামটা যেন লেখা হয়েছে এটা হচ্ছে সিনট্যাক্স ইরর আমরা বলতে পারি, বা সিনট্যাক্স ইরর হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে বন্ধনী ভুল হওয়ায় সিনট্যাক্স ইরর হবে। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে রান টাইম ইরর, রান টাইম ত্রুটি আমরা যেটাকে বলি, সেটা হচ্ছে প্রোগ্রাম চলার সময় যে ভুল হয়ে থাকে তাকে রান টাইম ইরর বলে। ওকে, আচ্ছা, এটা যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে, আচ্ছা, আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে রান টাইম ইরর হচ্ছে শূন্য দিয়ে ভাগ করা, আবার ধরেন ভুল মেমোরি ব্যবহার করা, এটা হচ্ছে রান টাইম ইরর। ওকে, আরেকটা ইরর আছে সেটা হচ্ছে লজিক্যাল ইরর বা যৌক্তিক ত্রুটি। একটা সফটওয়্যার ডেভেলপ করার পর বা সফটওয়্যার বানানোর জন্য যে বিজনেস লজিকগুলো লেখা হয় সেই লজিকগুলো যদি ভুল থাকে সেটাকে আমরা লজিক্যাল ইরর বলে থাকি। প্রোগ্রাম চলে কিন্তু ফলাফল ভুল দেয়। উদাহরণ, যোগ করার জায়গায় ভুল করে বিগ সূত্র ব্যবহার করে ফেলছেন, অর্থাৎ বিজনেসদের লজিকগুলো থাকবো সেগুলো ভুল করা, সেটাকে আমরা বলি লজিক্যাল ইরর। তার মানে আমরা কি বুঝছি? তার মানে হচ্ছে যে এখানে হচ্ছে যে প্রোগ্রামের যে ভুল বা ধরন সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে কি সিনট্যাক্স ইরর, দুই নম্বর হচ্ছে রান টাইম ইরর, এই হচ্ছে আমাদের কি দুইটা, আরেকটা হচ্ছে কি লজিক্যাল ইরর। অর্থাৎ প্রোগ্রামের তিন ধরনের ইরর কিন্তু আমরা দেখতে পাই। আচ্ছা, এরপরে আসি ডিবাগিং এর ধাপ, অর্থাৎ ডিবাগিংটা আসলে কিভাবে করা হয়। ফার্স্ট অফ অল ভুল শনাক্ত করা হয়। এক নাম্বার যে স্টেপ আছে
এই স্টেপে কি হয়, এই 1 নাম্বার স্টেপে হচ্ছে ভুলটাকে শনাক্ত করা হয় বা চিহ্নিত করা হয়। 2 নাম্বার গিয়ে কি হয়, স্টেপ 2 এ গিয়ে কি করা হয়, স্টেপ 2 এ ভুলের কারণ খুঁজে বের করা হয়, যে কেন ভুলটা হয়েছে এটা কারণটা বের করা হয়। এবং 3 নাম্বার স্টেপ, যে 3 নাম্বার আছে এই 3 নাম্বারে ভুল সংশোধন করা হয় এবং স্টেপ 4 নাম্বারকে আবার পরীক্ষা করা হয় যে আসলে সেটা ঠিকঠাক করতে মানে কাজ করতেছে কিনা। তার মানে ডিবাগিং এর যে ধাপ আছে সেটা কিন্তু এই 4টা ধাপে কিন্তু সম্পূর্ণ করা হয়। 1 নাম্বার হচ্ছে ভুল শনাক্ত করা, 2 নাম্বার হচ্ছে ভুলের কারণ খুঁজে বের করা, 3 নাম্বার হচ্ছে ভুল সংশোধন করা এবং 4 নাম্বারে সেটা কাজ করতেছে কিনা আবার পরীক্ষা করা। ওকে, আচ্ছা ডিবাগার কি? আচ্ছা এখানে আমরা একটা বলছি তো ডিবাগিং আর এটা হচ্ছে ডিবাগার। ওকে, ডিবাগার মানে হচ্ছে যে সফটওয়্যার বা টুল ব্যবহার করে প্রোগ্রামে ভুল খুঁজে বের করা হয় তাকে ডিবাগার বলে। ডিবাগিং হচ্ছে প্রোগ্রামের ভুল বের করা, আর ডিবাগার হচ্ছে যে সফটওয়্যার বা টুলটা ব্যবহার করে ডিবাগিংটা করা হয় সেটাকে বলা হয় কি, ডিবাগার। ওকে, সো এখানে বুঝতে হবে একটা বিষয়, ডিবাগিং এবং টেস্টিং এর মধ্যে পার্থক্য কি, এই বিষয়টা একটু আপনাদের মাথায় রাখা উচিত। ডিবাগিং হচ্ছে ভুল খুঁজে বের করে সঠিক করা, এটা হচ্ছে ডিবাগিং। আর টেস্টিং মানে কি, টেস্টিং মানে হচ্ছে প্রোগ্রামটি কাজ করছে কিনা সেটা পরীক্ষা করা, অর্থাৎ টেস্ট করা। ওকে, আচ্ছা ডিবাগিং হচ্ছে আর একটা হচ্ছে বাগ দূর করা। বাগ কি, প্রোগ্রামের মধ্যে যে ভুলগুলো থাকে সেগুলোকে আমরা বলতেছি কি, বাগ বলি। এই বাগগুলোকে কি দূর করা হয়। আর টেস্টিং মানে কি, বাগ শনাক্ত করা, অর্থাৎ টেস্ট করে দেখা হবে যে এখানে বাগ আছে কিনা, অর্থাৎ শনাক্ত করা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্রোগ্রামের ডিবাগিং এর বিস্তারিত আমি বললাম, প্রোগ্রামিং ডিবাগিং কি, বাগ কি, এবং হচ্ছে ডিবাগিং কেন প্রয়োজন, প্রোগ্রামিং এর ভুল বা কয় ধরনের ভুল হয়ে থাকে, সিনট্যাক্স ইরর, রান টাইম ইরর, এরপরে হচ্ছে কি আছে লজিক্যাল ইরর, এবং ডিবাগিং এর ধাপগুলো আমি বললাম, এবং ডিবাগার এবং হচ্ছে টেস্টিং কি। আশা করি আপনি এইগুলো একটু ভালোভাবে স্টাডি করেন, তাহলে এই যে পয়েন্টটা আছে এখানে কিন্তু আপনি মুর ভালো করতে পারবেন পরীক্ষার হলে।